ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, আমার পক্ষ থেকে হৃদয়ের ইগনানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে কয়েকজন দুর্বৃত্তরা গুল্লি করে পালিয়ে গিয়েছে। কেন তাকে গুল্লি করা হলো, কি কারণে তাকে গুল্লি করা হলো? ওসমান হাদি ভাই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। সেই মসজিদ থেকে বের হওয়ার পথে রিকশায় করে তার একজন সহকর্মী বন্ধুকে নিয়ে যখন বাসার দিকে ফিরে আসতে লাগলো, সেই সময় মোটরসাইকেলে দুই দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গিয়েছে। একজন ওসমান হাদি ভাই, এই ওসমান হাদিকে বীরের মতো কথা বলতেন, ইসলামের জন্য কথা বলতেন, ইমানের জন্য কথা বলতেন, ওমরের মতো কথা বলতেন। তিনি যখন কথা বলতেন, সেই কথাগুলো আমাদের হৃদয়ে লেগে যেত। আজকে এই ওসমান হাদি ভাই যখন কথা বলতেন, আমাদের হৃদয়টা কম্পন শুরু হয়ে যেত। সেই ওমরের মতো হুঙ্কার দিতেন, ওমরের মতো কথা বলতেন। এই ওসমান হাদি ভাই সেই কথাগুলো আজকে সারা বাংলাদেশে, সারা দেশে স্মরণীয় হয়ে থাকবে। ওসমান হাদি ভাই যেই ত্যাগ, যেই ভাষণ, যেই উপস্থাপনা করেছে, সেই ওসমান হাদি ভাইয়ের উপস্থাপনা দেখে সাধারণ মানুষের ভিতরে জাগরণ সৃষ্টি হয়েছে, যুবকের ভিতরে তামান্না জেগে উঠেছে। ওসমান হাদি ভাইয়ের সেই তামান্নাকে আমি সেলুট জানাই। ওসমান হাদি ভাইকে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল নেওয়া হচ্ছে, ঢাকা মেডিকেল চিকিৎসা দিচ্ছে ওসমান হাদি ভাইকে। সেই ঢাকা মেডিকেল তাকে ভর্তি করা হয়েছে, তিনি চিকিৎসা অবস্থায় আছে। আমরা সবাই দোয়া করি সেই ওসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেলা আজদা দান করে দেয়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনাই করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। সেই ওমরের মতো তামান্না আমরা দেখেছি ওসমান হাদি ভাইয়ের ভিতরে। আজকে তিনি ইসলামের পক্ষে কথা বলছে, সাধারণ মানুষের পক্ষে কথা বলছে, অসহায় মানুষের পক্ষে কথা বলছে। আজকে তিনি সেই মানুষের অধিকার নিয়ে কথা বলছে। আমরা ইতিমধ্যে দেখেছি, বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করেছেন, আমরা ওসমান হাদি ভাইকে দেখেছি। আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র নির্বাচনের জন্য নিজেকে তৈরি করেছেন। তিনি যদি নির্বাচনে জয়লাভ করে সংসদে যেতে পারে, ওসমান হাদি ভাইয়ের মতো মানুষ সংসদে যে কথা বলবে, তখন কোন ব্যক্তি দুর্নীতি করার সাহস পাবে না, কোন ব্যক্তি অন্যায় করার সাহস পাবে না। তার বুকের ভিতরে যে ইমানের তামান্না, ইমানের আখলাক, ইমানের চরিত্র, ওমরের মতো শাসক তার বুকের ভিতরে যখন লালন করে, তখন কেউ অন্যায় করার সাহস পায় না। তিনি প্রতিবাদী একজন মানুষ। আমি চাই আমরা যেন ওসমান হাদি ভাইয়ের মতো তামান্না নিয়ে দেশে, এই বাংলার জমিনে বসবাস করতে পারি, এই কামনাই করি। আমরা যেন ওসমান হাদি ভাইয়ের মতো কথা বলার মতো সুযোগ করে দেয় আমাদেরকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।